আমি তোমাদেরকে পিছনে দেখি, আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, আমি তোমাদের রুকুকে দেখি, আমি তোমাদের সজিদাকে দেখি। নবী আগদিনই ফিসুদে কোন সজিদে করলে করেন না করেন, নবী বলে দেখেন। আমি পিছনেও দেখতেছি, ওয়া খুশুআকুম, আমি শুধু তোমাদের রুকু, এটা তো সবাই দেখে। আমি রুকু কিভাবে করতেছি, আমার পাশে যিনি আসে উনি দেখতেছে কিনা, আমি কিভাবে সজিদা করতেছি, আমার আগের কাতারের মানুষ না দেখলেও আমার পাশে যিনি আসে, আমার পিছনে যিনি, উনি আমাকে দেখতেছে কিনা বলেন। আমার রুকু আমার সজিদা একদম সাধারণ, আমার পাশে যিনি দাঁড়িয়েছেন তিনি দেখতেছেন কিনা, দেখতেছেন। কিন্তু আমার নবী বলতেছেন না, আমি তোমাদের শুধু রুকু আর সজিদা দেখছি তাই না, কোনো মানুষ, কোনো মুক্তদি, কোনো নামাজি আরেকজন নামাজের পাশে দাঁড়াইলেও অন্তরের খবর তো দেখবে না। কিন্তু আমার নবী বলতেছেন, এই উম্মত তোমরা মসজিদের নববীতে আমার পিছনে নামাজ পড়ার জন্য এসেছো, আমি শুধু রুকু সুজদা দেখি তাই না, কার অন্তরের মধ্যে কি এরাদা খেয়াল, আমি রসুল আমার নয়নে নবুয়তের চোখে তাও দেখতে পাই, আমি জানতে পারি। ওইন তো বা কইবে যে আরো তো দেখি, কিন্তু আরেকখান কল দিয়ে আমি দেখি হয়। আর যেই পজিশনে যেখানে দাঁড়িয়ে মুস্তাফা পিছন দিকে দেখতেছে, হাদিস আছে বুখারী শরীফ, ইন্নী আরাকুম খালফি কামা আরাকুম আমামি, আমি তোমাদেরকে আমি যেভাবে সামনের দিকে দেখি তেমনি ভাবে আমি সমান সমান পিছন দিকেও দেখি। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দান করেছেন, আমি সামনের দিকেও দেখি, আমি পিছন দিকেও দেখি। আবার এর ব্যাখ্যা যারা করেছেন, যারা এক্সপ্লোন্ডার, পৃথিবীর ফেমাস এক্সপ্লোন্ডার যারা সারেহীন ব্যাখ্যাকারী, এরা বলতেছেন এখানে আগে মানি নামাজের আগে না, পিছে মানে নবীর পিছনে না, আগে মানি সৃষ্টির শুরু থেকে। দেখেন মুহাদ্দিসিন কেরামরা বলতেছেন, আমার নবী বলতেছেন আমি আগেও দেখি, আমি পিছেও দেখি। অর্থাৎ আল্লাহর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে হচ্ছে সবকিছু আমি দেখি, এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এগুলো আমি দেখতেছি। দক্ষিণ এশিয়ার মাহফিলে মিলাদকেও আমি দেখতেছি, দেখি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা বলছে আমি রসুল পাকের দেখার ক্ষমতা, সাধারণ হইলেন রসুল পাকের দেখা। নবী যদি না দেখে না জানে, তো আমরা ইন্তেকালের পরে কবরে দফন হলে আমার কবরে নবী আসে কি করে? আমাদের দেশে আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আপনাদের কথা বলছি না, যারা নবীকে হাজির নাজির মানে না, তারাও এই হাদিস মানে যে রসুল পাক কবরের মধ্যে হাজির হয়। নামাতে তারা নবী খবরের মধ্যে আই না নোয়াই আর তুলিয়ে রহন আই না নোয়াই, নবী কবর শরীফে কবরের মধ্যে তশরিফ আনেন। অনখন সেই উগ্র মানুষ এদূর দূরত্বন মদিনায় পাকতুন হরে দক্ষিণ এশিয়া জঙ্গল ভিতর ফুর ভারত অনরে দফন কিজন, অনর বাফরে অনেক দফন কিজন, মারে দফন কিজন, যে এ কবর মিদি রসুল পাক সশরীরই তশরিফ আনেন। বুখারী শরীফের হাদিস। তশরিফ আইনি যে কথা ইয়েন মানিলি অনত বহুত কথা মানুন করিব। ইয়েন কি রসুল পাকের খনিক আর টেলিফোন ন করি, ইয়া রসুল আল্লাহ অমুক জায়গার অমুক মানুষ অমুক নামে অমুক ইন্তেকাল করেছেন, রসুল পাককে খবর দেওয়া হয় নাই। আপনার ইন্তেকালের সাথে সাথে, দফন হওয়ার সাথে সাথে
আপনি যাওয়ার আগে আগে আপনাকে দফন করার সাথে সাথে রাসূল পাক সশরীরে ওখানে উপস্থিত হন। যারা ভাগ্যবান উম্মত, যারা অন্তরের মধ্যে রাসূল আছে, যারা অন্তরের মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা আছে, সেই প্রেমের চোখে রাসূলকে দেখা মাত্র চিনতে পারবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম না থাকলে নবীকে এই চোখে চিনা যাবে না, প্রেমের চোখে চিনা যাবে। 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের স্মরণে আয়োজিত এই বুজুর্গ নূরানি মাহফিলে আজ চতুর্থ দিবসেও আমাদেরকে আসার বসার শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর এই রহমতের দয়ার শুকর আদায় করছি। সবাই একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমার দুই পাশে বুজুর্গ উলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত মেহমানগণ, যাদের পরিচিতি আপনাদের সম্মুখে পেশ করা হয়েছে, মঞ্চকে সাজিয়ে বসে আছেন, আমি ওনাদের প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাই ইন্তেজামিয়া কমিটিকে, যারা এই বিশাল নূরানি মাহফিল প্রতি বছরের মতো ধারাবাহিকভাবে 10 দিন ব্যাপী রাসূল পাকের আহলে বাইতের মহব্বতে, বিশেষ করে যারা ময়দানে কারবালায় শাহাদত বরণ করেছিলেন, শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের স্মরণে এই মাহফিল আয়োজন করেছেন। দেশের প্রবাসের যারা এই মাহফিলের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, যারা এই মাহফিলের জন্য নিজের অনেক দায়িত্ব, অনেক কাজ বিসর্জন দিয়ে এই মাহফিলের সৌন্দর্যের জন্য নিজকে উৎসর্গ করেছেন, ইখলাস মোহব্বত ভক্তি না হলে এত বড় আজিমুসান নূরানি জলসা কোনোদিন জাতিকে উপহার দেওয়া সম্ভব নয়। আপনাদের এই মাহফিল এটা দলিল আপনাদের অন্তরের মধ্যে নবীর আহলে বাইতের মহব্বত আছে এবং কিভাবে আছে তার একটা দলিল আপনাদের এই মাহফিল। আমি আপনাদেরকে নিয়ে, এই বুজুর্গ উলামায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি এবং মোবারকবাদ জানাচ্ছি ওই সমস্ত ভাইদেরকে যারা দেশের প্রবাসের এই মাহফিলের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, মা বোনরাও যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, সবাইকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করতেছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক প্রত্যেকের শেয়ারকে, প্রত্যেকের অ্যাটেন্ডেন্সকে, প্রত্যেকের কোরবানি এবং ত্যাগকে আল্লাহ পাক তার রহমতের হাতে কবুল করুক, আমিন বলুন সবাই। একটু বড় করে বলুন না আমিন। আজকে চতুর্থ দিবস, অনেক মেহমানগণ আসার কথা ছিল, হয়তো অনেকেই বিভিন্ন জটিল কারণে অনেকেই হয়তো আসতে পারছেন না। আমরা তাদেরকে দোয়া করতেছি। আপনারা এখানে সামনের দিকে চলে আসতে পারেন। বাবা আপনারা দিকে সামনে আসেন, সামনে আসেন।
ওনার মুরব্বী হলে কেন সামনে আইলি তো ওনারা দিলে কেন ভালো লাগবে আর কি। আচ্ছা মেয়েরা জানি হ্যাঁ, আপনারা মুরব্বীরা একটু সামনের দিকে আসেন। মাশাআল্লাহ। আজকে চতুর্থ দিবস, আরো 6 দিন বাকি আছে আজকের দিবস ছাড়া, এবং আপনারা 3 দিন পর্যন্ত শহাদায়ে কারবালার বিভিন্ন বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনেছেন। আমি একদিকে দুর্বল মানুষ, এলম খালাম আমার কাছে কিছু নাই, জিরো, আমাকে কোনো বিষয়ও দেওয়া হয়নি। তো আমি কোরআন শরীফ থেকে একটি সংক্ষিপ্ত ছোট একটি আয়াত, কোরআন শরীফের আয়াতকে ছোট বলা জায়েজ নেই আপনার এমনি বুঝার জন্য, কারণ কোরআন শরীফের কোনো আয়াত ছোট নেই, সবগুলো বড়। ছোট শব্দ কোরআনের কোনো ভার্স আয়াতের জন্য ব্যবহার করা বেয়াদবি, কারণ কোরআন শরীফের কোনো আয়াত, বলেন কোরআন শরীফের কোনো আয়াত কি নেই, ছোট নেই। এটা একটা আদব, কোরআনের প্রতি আদব। যার কাছে আদব নাই তার কাছে কিছু নেই, কি বলেন? যার কাছে আদব নাই তার কাছে কিছু নাই। একজন বাবা নিজের ছেলের সন্তানকে কত ভালোবাসে, কিন্তু সন্তান যদি বাবা মার সাথে বেয়াদবি করে তাহলে সে সন্তানও মা বাবার কাছে যা পাওয়ার সেটা পাবে না। তাহলে বোঝা যাচ্ছে আদব না থাকলে, স্নেহের আদরের সন্তানটিকেও মানুষ ভালোবাসে না যদি আদব না থাকে। ওস্তাদ ছাত্রদেরকে কত ভালোবাসে, কখন যে ওস্তাদ হলে ছাত্ররা মহব্বত না করে, নিজের ফুয়া সাদ বললে মহব্বত করে, কিন্তু ওই ছাত্র ওস্তাদ থেকে কিছু পাবে না, রুহানি কোনো ফয়েজ পাবে না, দোয়ার অধিকারী হবে না যদি ছাত্রের মাঝে আদব না থাকে। একথা কেন মনে রাখুন, আদব ছাড়া কোনো ইবাদত কবুল নেই। আপনি নামাজে যখন দাঁড়াবেন তো নামাজের মধ্যে কিছু ফরজ আছে, বাবা খানে খেয়াল করছো আন মুরব্বী হল আসুন, এই ছেলেরা তোমরা একদম নড়াচড়া করবে না, আমি বুড়ো মানুষ আর ইন খেটের খেটের ইন সুনাম করবিন, আইন দরকারি কথা করবে। নামাজের মধ্যে কিছু ফরজ আছে, আছে না? ভিতরে বাইরে 13 ফরজ, আপনারা শুনেন জানেন। নামাজের মধ্যে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিবাত আছে, কিছু সুন্নতে মুআক্কাদা আছে, কিছু সুন্নতে জায়েদা আছে, কিছু নফল আছে, কিন্তু নামাজের মধ্যে কিছু আদব আছে, আদাবে সালাত। কেন খেয়াল করবেন বাবা, নামাজের ফরজ সম্পর্কে আপনারা জানেন, নামাজের ওয়াজিবাত সম্পর্কে জানেন, বেশি ইম্পর্টেন্ট যে অংশগুলো এগুলো সম্পর্কে আপনারা সবাই হয়তো জানেন, কিন্তু অনেকেই হয়তো এ সম্পর্কে হয়তো জানেন না, বা অনেকেই জানেন
যে নামাজের ভিতরে কিছু আদাব আছে, আদব, যেগুলো না থাকলে নামাজ আল্লাহ আপনার চেহারার দিকে নিক্ষেপ করে দেবে। এগুলো ফরজ না, কিন্তু এগুলো নামাজের আদব। নামাজের ভিতরে কথা কিনা আদব আছে, কি কি এখন চাই নামাজের মধ্যে ত্যাই ওরা ফরজ কোয়ান আছে, কইলে ওরা কইবেন, ওয়াজিবাত আছে বললে বলবেন, কিন্তু নামাজের মধ্যে যে আদব আছে, আদব নতাইলে যে নামাজ নয়, ই ফরজ ন, কিন্তু নামাজের রু ফরজ নয়, নামাজের রু প্রাণ। নামাজের এই আদবগুলো যদি না থাকে তো আপনার আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কি এগুলো হলো, নামাজে দাঁড়াইলে 4 আঙ্গুল ফাঁক করে, বেশি ফাঁকও নয় বেশি মিলিয়েও নয়, মাঝখানে 4 আঙ্গুল বরাবর ফাঁক রেখে অতি নরম খুশু খুজু নম্রতামির সহিত দাঁড়ানো, এবং আপনার চোখকে আপনার দৃষ্টিকে এদিক ওদিক না দিয়ে সুজিদের দিকে তাকিয়ে থাকা নামাজের আদব। ওই আদাব সালাতের মধ্যে আছে না, ইয়ামিদ্দি ফিকহের কিতাব। নামাজের মধ্যে এদিক ওদিক না থাকানো, অতি আদবের সহিত খুশু খুজুর সহিত। রাসূল পাক এটা আমাদেরকে একটি হাদিসের মাধ্যমে ইশারা করেছেন। আমার নবী ইরশাদ করেছেন, জিবরিল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে প্রশ্ন করলেন, মাল ইহসান। এখানে মিশকাত শরীফে আছে প্রথম হাদিসে জিবরিল। এখানে বলা হচ্ছে আখবিরনি আনিল ইহসান। নসব আখবিরনি আনিল ওয়াকান সুআল আখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? আমরা নামাজের ফরজগুলো জানি, ওয়াজিবগুলো জানি, সুন্নতে মুআক্কাদাগুলো জানি, কিন্তু ইবাদতের মধ্যে আদব ইখলাস কাকে বলা হয়? তো আমার নবী বললেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তুমি নামাজে যখন দাঁড়াবে তখন তুমি মনে করতে হবে তুমি তোমার আল্লাহর সামনে দাঁড়িয়েছ। এখানে বড় করে খাওয়া অবশ্য নবী হাদিস শরীফ বাজি ইয়ারা নামাজ আমি দাঁড়াইলি আল্লাহর সামনে দাঁড়াই দিলে বলে মনে হয় না। না কিয়া বিকে বিলের কত অনেককে চায় আল্লাহর সামনে দাঁড়াইলি এবার কিছুর খবর তো আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আপনি যখন নামাজ, এটা হলো নামাজের আদব। এবার কোনো ফরজ ভিতর দাখিল নাই, কোন ফরজ আছে 17 এর ভিতর নাই। আখবিরনি আনিল ইহসান, আমার নবী বলতেছেন এটা নামাজের আদব। এটা না থাকলে আপনার নামাজের রু নেই। রু ছাড়া শরীরের যেমন কোনো মূল্য নেই, এই আদব ছাড়া নামাজেরও কোনো মূল্য নেই। আর মুরব্বীল আসন, আমরা তো আর সম্মানী মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, যারা ইয়ং জেনারেশন আস, আমি তারা দৃষ্টি আকর্ষণ করেছি, নামাজ দিতে এলি খেয়াল করিবেন যে অনে ডেবালোর সামনে নতিয়ন, অনে অনর আল্লাহর সামনে টিয়ন, প্রভুর সামনে দাঁড়াইন। হাদিস শরীফে আছে, একটা আলেমউল আছে, কিতাবত আছে, মাদ্রাসার ময়দান। আর নবী ফরমাত যে খবরদার তোমারা নামাজ দিতে এলি কোনো সময় সামন মিকে তুতুনে ফেলাইও। সামন মিকে বেশ সময় তুতু সামনের দিকে ফেলবে না।
সহিহ বুখারী শরীফের হাদিস। আমার নবী বলতেছেন, খবরদার উম্মত, সামনে কখনো থুতু নিক্ষেপ করবে না, যেহেতু তোমার নামাজের সামনে মুসাল্লায় তোমার সজিদার জায়গায় আল্লাহ হাজির আছেন। আল্লাহ যে নামাজের সামনে আছে, আমাদের সামনে আল্লাহ যে উপস্থিত, আমরা কেউ ক্ষমতা না থাকার কারণে, যোগ্যতা না থাকার কারণে আমরা কোনোদিন নামাজের মধ্যে আল্লাহকে দেখি নাই, কিন্তু মুস্তাফা তো দেখেছে। আর নবী দেখে না ন দেখে? এখানে বড় গরি মাতন দেখে না ন দেখে? দেখে। আর নবীর দেখানোর ক্ষমতা কইতাম গেলি রাতকেরে যাবি। নবীর হুদ্দুর দেখে, কিভাবে দেখে, কতদূর দেখে এবং জানে, এগুলো যদি কোরআন এবং হাদিস থেকে বলা হয়, রাতকে রাত সারা জীবন বলা যাবে। এতগুলো দলিল আছে শুধু মুস্তাফার দেখার ক্ষমতার উপরে। আন নবী ফরমান যে আন মুরবিল তার কষ্ট না কোনো দেবা বুড়া মানুষ দেখবি ফ্যাক্টরের বই সহজে বুড়া একবার বুড়া মানুষ জোয়ানল ইতারা এখন আইছে, বুড়ো আগে চলে এসছে। ও তোরা দক্ষিণ আসিয়ে আয় আজ যে বহুত বছর না বহুত বছর নসি না কি হবা আজ বহুতবার আসছি। আল্লাহ ওনারা মহব্বত আসছি, ওনার ইয়াদ ওনার দোয়াল লেবেলে এরি। আর নবী ফরমাত যে সাহাবায়ে কেরাম ওয়া সাহাবল লা তাসবিকুনি বিররুকুই ওয়াস সুজুদ। বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আমার নবী ইরশাদ করেন কিতাব সালাত, এগুলো আমি ক্লাসের মধ্যে পড়াইছি দরসে বুখারীতে। লা তাসবিকুনি বিররুকুই ওয়াস সুজুদ, এ আমার সাহাবারা, আমি তোমাদের আগে দাঁড়িয়েছি মুসাল্লা, ইমামের মুসাল্লায় দাঁড়িয়েছি, তোমরা এই কথা মনে করিও না আমি পিছনে দেখি না। দেখো না, খবরদার আমার আগে রুকুতে যেও না, আমার আগে রুকু থেকে উঠবে না, আমার আগে সজিদায় যাবে না, এগুলো ইমামের পিছে পিছে করবে। লা তাজমুন লিআন্নি আরাকুম, আমি তোমাদেরকে পিছনে দেখি। আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, আমি তোমাদের রুকুকে দেখি, আমি তোমাদের সজিদাকে দেখি। নবী আগদিনই ফিসুদে কোন সজিদা করলে করেন না করেন, নবী বলে দেখেন। আমি পিছনেও দেখতেছি। ওয়া খুশুআকুম, আমি শুধু তোমাদের রুকু, এটা তো সবাই দেখে। আমি রুকু কিভাবে করতেছি, আমার পাশে যিনি আসে উনি দেখতেছে কিনা, আমি কিভাবে সজিদা করতেছি, আমার আগের কাতারের মানুষ না দেখলেও আমার পাশে যিনি আসে, আমার পিছনে যিনি, উনি আমাকে দেখতেছে কিনা বলেন। আমার রুকু, আমার সজিদা একদম সাধারণ, আমার পাশে যিনি দাঁড়িয়েছেন তিনি দেখতেছেন কিনা, দেখতেছেন। কিন্তু আমার নবী বলতেছেন না, আমি তোমাদের শুধু রুকু আর সজিদা দেখছি তাই না, কোনো মানুষ, কোনো মুক্তদি, কোনো নামাজি আরেকজন নামাজির পাশে দাঁড়াইলেও অন্তরের খবর তো দেখবে না। কিন্তু আমার নবী বলতেছেন, এই উম্মত তোমরা মসজিদের নববীতে আমার পিছনে নামাজ পড়ার জন্য এসেছো, আমি শুধু রুকু সজিদা দেখি তাই না, কার অন্তরের মধ্যে কি এরাদা খেয়াল, আমি রসুল আমার নয়নে নবুয়তের চোখে তাও দেখতে পাই, আমি জানতে পারি। ওইন তো বা কইবে যে আরো তো দেখি, কিন্তু আর একখান কল দিয়ে নেবে কি হয়। আর যেই পজিশনে যেখানে দাঁড়িয়ে মুস্তাফা পিছন দিকে দেখতেছে,
আর হাদিস আছে বুখারী শরীফ, ইন্নী আরাকুম খালফি কামা আরাকুম আমামি, আমি তোমাদেরকে আমি যেভাবে সামনের দিকে দেখি তেমনি ভাবে আমি সমান সমান পিছন দিকেও দেখি। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দান করেছেন, আমি সামনের দিকেও দেখি, আমি পিছন দিকেও দেখি। আবার এর ব্যাখ্যা যারা করেছেন, যারা এক্সপ্লোন্ডার, পৃথিবীর ফেমাস এক্সপ্লোন্ডার যারা সারেহীন ব্যাখ্যাকারী, এরা বলতেছেন এখানে আগে মানি নামাজের আগে না, পিছে মানে নবীর পিছনে না, আগে মানি সৃষ্টির শুরু থেকে। দেখেন মুহাদ্দিসিন কেরামরা বলতেছেন, আমার নবী বলতেছেন আমি আগেও দেখি, আমি পিছেও দেখি। অর্থাৎ আল্লাহর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে হচ্ছে সবকিছু আমি দেখি, এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এগুলো আমি দেখতেছি। দক্ষিণ এশিয়ার মাহফিলে মিলাদকেও আমি দেখতেছি, দেখি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা বলছে আমি রসুল পাকের দেখার ক্ষমতা, সাধারণ হইলেন রসুল পাকের দেখা। নবী যদি না দেখে না জানে, তো আমরা ইন্তেকালের পরে কবরে দফন হলে আমার কবরে নবী আসে কি করে? আমাদের দেশে আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আপনাদের কথা বলছি না, যারা নবীকে হাজির নাজির মানে না, তারাও এই হাদিস মানে যে রসুল পাক কবরের মধ্যে হাজির হয়। নমাতে তারা নবী খবরের মধ্যে আইনা নোয়াই আর তুলিয়ে রহন আইনা নোয়াই, নবী কবর শরীফে কবরের মধ্যে তশরিফ আনেন। অনখন সেই উগ্র মানুষ এদূর দূরত্বন মদিনায় পাকতুন হরে দক্ষিণ আসিয়া জঙ্গল ভিতর ফুর ভারত অনরে দফন কিজন অনর বাফরে অনে দফন কিজন মারে দফন কিজন যে এ কবর মিদি রসুল পাক সশরীরই তশরিফ আনেন। বুখারী শরীফের হাদিস। তশরিফ আননি যে কথা ইয়েন মানিলি অনত বহুত কথা মানুন করিব। ইয়েন কি রসুল পাকের খনিক আর টেলিফোন ন করি, ইয়া রসুল আল্লাহ অমুক জায়গার অমুক মানুষ অমুক নামে অমুক ইন্তেকাল করেছেন, রসুল পাককে খবর দেওয়া হয় নাই। আপনার ইন্তেকালের সাথে সাথে দফন হওয়ার সাথে সাথে আপনি যাওয়ার আগে আগে আপনাকে দফন করার সাথে সাথে রসুল পাক সশরীরে ওখানে উপস্থিত হন। যারা ভাগ্যবান উম্মত, যারা অন্তরের মধ্যে রসুল আছে, যারা অন্তরের মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা আছে, সেই প্রেমের চোখে রসুলকে দেখা মাত্র চিনতে পারবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম না থাকলে নবীকে এই চোখে চিনা যাবে না, প্রেমের চোখে চিনা যাবে। আবু জেহেল আবু লাহাব আন নবী যুগ ইন্তেকাল মুই কাফের হলম মারানো যাক, কাফের হলর কবর তো নবী আইব, কিন্তু তার ইমতিহানুল্লাহ আন নবী তার কবর তো আইব, নবীর সিনানি সাহেবুল্লাহ। মুনাফিকর কবর তো আইব, কিন্তু মুনাফিক রসুল পাককে চিনবে না। উলামায়ে কেরাম বলতেছেন নবীকে চেনার জন্য জাহেরি এই নয়ন নয়, এই জাহেরি চোখে নবীকে দেখা যাবে না, নবীকে ঈমানের প্রেমের চোখে চেনা যাবে কবরে। ইয়ানের মধ্যে বহুত দলিল আছে, আইলা কথা পারে তামিল আবার কথা নেই। নবী কবরে আসে কিনা? আসে। হজ্জে মা ইলমুকা ফি হাযার রাজুল, এক রওয়ায়াত আছে, আর রওয়ায়াত বুখারী ইয়ো বুখারী মাজা ইলমুকা বি হাযার রাজুল। বুখারীর প্রথম পারা এইভাবে আছে দুইবার, বুখারী পারা আবার লাস্টের দিকে আছে মাজা মা কুনতা তাকুলু, মা কুনতা
তাকুলু ফি হক্কে হাজার রজুল। বড় বড় গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মনে রাখবে। প্রথম সওয়াল হবে এভাবে, মা ইলমুকা বিহাজার রজুল, অর্থাৎ বিহাজার রজুল, সশরীরে এই নূরানি সুরতে যে মানুষটি তোমার কবরে দাঁড়িয়ে আছে, মানুষ বলতেছে এই মানুষটি যে নূরানি সুরতে মানুষটি যিনি দাঁড়িয়ে আছে, ওনার সম্পর্কে তোমার এলম কি ছিল, তুমি কতদূর জেনেছ? তাহলে বুঝলে বুঝে নবী সম্পর্কে তোমার জ্ঞান কি আছে? তুমি কতদূর জান নিলে? তুমি তো ফুসে খেয়ে না খামাবি জানো, লাভ কে নবী জানো, সন্ধি কেন বললি কে নবী জান দিলে, জীবেরে জানিলি দুনিয়া আখিরাত দোনো জাহানের মধ্যে তোমাদের নেজাত। সে আমার মাহবুব সম্পর্কে তুমি কতদূর জ্ঞান অর্জন করেছ বলো। সওয়াল নইল। আবার বুখারী শরীফের মধ্যে আছে যে সওয়াল করবে যে মা কুনতা, এটা আলেমার দৃষ্টি আকর্ষণ করি না, আলেমার দরকার। মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, হুজুর আবার ঠিক কই মা কুনতা তাকুলু। তাকুলু এটা ফেলে মুজারে, ফেলে মুজারে কায়রিন আলেম হলো বুঝেন। ফেলে মুজারে, ফেলে মুজারের মধ্যে যাতে কানাই বইদুর মানা, তাহলে বুঝে যে খবরত প্রশ্ন বুঝে বাবা কেয়ার লেখু। বুখারী শরীফ, কোরআন শরীফ, বুখারী শরীফ আমার নবী বলতেছেন হয়তো কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল। এই কবরের মধ্যে নবী সম্পর্কে কি বলবে তোমার কাছে সেটা প্রশ্ন করছি না। তুমি তো ইমাম ছিলে, মিম্বরে বসে আমার রসুলের শানে তুমি কি বলেছ? মাহফিলের মধ্যে, ওয়াজের মাহফিলে মানুষের সামনে আমার রসুলের শানের মধ্যে কি বলেছ? মিডিয়ার মধ্যে কি বলেছ? আমার রসুলের শানের মধ্যে কি ধরনের গুস্তাখি করেছ, তারিফ করেছ না বেয়াদবি করেছ? মা কুনতা তাকুলু, জমিনে থাকতে পৃথিবীর মধ্যে থাকতে আমার নবীর শানে যে যা বলেছ আজকে তা রিপিট করতে হবে কবরে। তো যারা নবীরই রাখাল কই তার রাখল নকল করেন নওজুবিল্লাহ খানা বড় করি, কত বড় আলেম, কত বড় এলমর সাগর বলে কর ইবে রসুল পাকের খোঁজে খাও বয় মানে বুঝছো না, অনাথ জানতে লাগবে। নবীরই খনিকে যদি নওজুবিল্লাহ রাখাল শব্দ ব্যবহার করে ইমান তাইব বলে অনাথ কেন লাগ? ও কইলাম যে আদব নইলি ব্যাগি শেষ। সেজন্য কবরের মধ্যে প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল। হাজার রজুল, এখানে উলামায়ে কেরাম আছেন, হাজার রজুল আরবি ভাষার মধ্যে। আচ্ছা আপনারা বলেন, রজুলুন মানে ব্যক্তি, বাংলা বুঝেন যে রজুল মানে ব্যক্তি, কোন ব্যক্তি মানুষ। অনাকনসে ব্যক্তি কলি এবারে শরীরে বুঝা যান না, রু বুঝা যায়। রুরে ব্যক্তি কোয়া যায় না, রুরে তো রু হয়, রুরে রু হয়, রু সারা শরীরে এনে ডেড বডি হয়, বডি বুঝত। তাহলে বলতে রু নতালি ব্যক্তি ন, রু নতালি ইবগ বডি। আচ্ছা আন মুরব্বী হল যারা সহজ সরল মানুষ, উগো মানুষ চেয়ারম্যান সাহেব মারা গিয়ে বিয়া কোনো খোঁজ চেয়ারম্যান সাহেব মারা গিয়ে, কিন্তু চেয়ারম্যান সাহেব লাজ যেতে কফিন যেতে আনে চেয়ারম্যান সাহেব ভাই রেন কয় না, ঠিকই কয় চেয়ারম্যান আহি বলে হয় না, হচ্ছে না
চেয়ারম্যান ইবে রু চারটিয়া তা ছিল চেয়ারম্যান রুজের থেকে ইউগে এখন ইবে ডেড বডি এখন এটা মৈয়ত জানাজা আসতেছে চেয়ারম্যান সাহেব আসতেছে বলবে না হাজি সাহেব আসতেছে বলে না কারণ কোন ব্যক্তিকে ব্যক্তি তখন বলা হয় যখন রু আর বডি দুটোটা একসাথে থাকে কথা বুঝতেছে না রু আর বডি দুটো তালিবে ব্যক্তি ও ব্যক্তি আসতে অমুক ব্যক্তি অমুক আইর এবার যদি মৈয়তাইর হয় না না অমুক আইর হয় ওটা দ্যাট বডি মেডিকেলত তো আনিবার সময় মধ্যে লাশবাহী গাড়িতে ফিজার গাড়িতে করে কি আনতেছে এখানে গাড়ির মধ্যে ওখানে যানবাহন না লেখে লাশ বাহন লিখতে লাশ বহনকারী ফ্রিজাব গাড়ি লাশ বহনকারী হালাকে ইয়ানত গাড়ি আইয়ে জীবক মানুষ কিন্তু এবার আর মানুষ ন লেখে এবারে যানবাহন ন হয় কি জান নাই জি এবারে কয় কি কথা নাই এখানে ক্লিয়ার করি বলে আর মুরব্বী বুঝি পেলাই তাহলে হাদিস শরীফ মধ্যে এভাবে ইবারত হাজার রজুল তাহলে বুঝাতে রসুল পাক রুহানি ভাবে আসে নাই রসুল পাক সশরীরে তশরিফ এনেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে তশরিফ এনেছেন যদি বলেন সশরীরে রসুল পাক কিভাবে এনেছেন তো কিভাবে এনেছেন এটা আমরা কেন বলবো যিনি এনেছেন তিনি বলবেন রসুল পাকের আইবের ক্ষমতা খনে দিয়ে যায় কারণ সবাই বড় করে বলেন কে দিয়েছেন তো আল্লাহ মুস্তাফাকে যেভাবে আনতে হবে সেভাবে এনেছেন এখানে আমরা আমাদের আকলের ঘোড়াকে দৌড়ানোর কি অধিকার মেরাজ রসুল পাককে আল্লাহ নিয়ে গেছেন তো কিভাবে গেলেন কিভাবে যাবে এই সেই এত এতরাজ প্রশ্ন নবীর উপর কেন করা হবে আল্লাহ বলতেছেন আমার উপর আমার বন্ধুর উপর কোনো এতরাজ যেন না আসে সেজন্য আমি বলেছি সুবহানাল্লাযী আসরা আমি আমার বন্ধুকে যিনি সুবহান তিনি মেরাজের রাতের মধ্যে নিয়ে গেছেন তো এতরাজ হলে যিনি নিয়ে যাবেন তার উপরে হবে যিনি যাবেন তার উপরে নয় যিনি নিতে পারেন যিনি ক্ষমতাধর সে মহান আল্লাহ তিনি যদি ক্ষমতাবান হয় তিনি কিভাবে নিয়েছেন এখানে আমাদের কোনো আকল চলবে তেমনিভাবে মুস্তাফাকে সমস্ত পৃথিবীর কবরে লক্ষ লক্ষ কবরে একসাথে আসার তৌফিক শক্তি খুদ আল্লাহ পাক মুস্তাফাকে দান করেছে তাহলে তুমি যাই আকলের আর জ্ঞানের দূরে লাভ কি এগুলো তুমি আমার আকল দিয়ে বুঝার জিনিস নয় এলে তো কিছু বুঝতে চাইছো না খবর হবে তুই যেত এরা বই বেজে ইয়ান মানিবে না কি হয় কতদিন মারা গিয়ে মানুষ যেত বই কেন সোয়াল কেন জব কেন পড়তি বুঝতে রসুল পাক কবরের মধ্যে এই আসিয়ার কবরস্থানের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কবরের মধ্যে রসুল পাক কবরের মধ্যে তশরিফ আনেন সশরীর তশরিফ আনেন তাহলে বোঝা যাচ্ছে রসুল পাকের কাছে গোটা কায়নাত বিশ্বের জর্রা জর্রার খবর আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ঠিকানা বলতে হয় না রাস্তা দেখাতে হয় না কোন উম্মত কোথায় দফন হয়েছে মুস্তাফা ওখানে সশরীরে তশরিফ নিতে পারেন আল্লাহ পাক আমাদের নবীকে সেই ক্ষমতা দান করেছে এনে বুঝে গেলা কই অনাখন চাই বড় বড় ফেরেশতা হব শক্তিশালী ফেরেশতা হব বাবা সার্গক নাম কি জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম সিরিয়াল এইভাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আজরাইল মানে ইসরাইল ইসরাফিল মিকাইল জিবরাইল বেগুন বেক্সর সিরিয়াল ইবতিদা বেগুন কসরা দিয়ে শুরু জানে কি জিবরাইল জিমের নিচে জেড মিকাইল মিমের নিচে জেড ইসরাফিল আলিফের নিচে জেড এখন হইবে আইনুর জবর কিল্লে পড়তে আজরাইল কিল্লে পড়িবে ইবের নাম ইসরাইল এখানে সহজে বুঝতে পারলাম লোগতে ভাবে এটা ইব্রানি অনেকে আরে বলুন
তো তৈল বোঝাতে যিনি ইসরাইল, যিনি মালিকুল মউত, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওনাকে মালিকুল মউত বলেছেন। মালিকুল মউত বলেছেন। সেই মালিকুল মউতের পাওয়ার চতুর্থ নম্বরে, ক নম্বরে? এর চাইতে বেশি পাওয়ার ইসরাফিল আলাইহিস সালামের, এর চাইতে বড় সম্মানী, বড় পাওয়ার হযরতে মিকাইল আলাইহিস সালামের, ওনার আরো সম্মানী। সবচেয়ে ক্ষমতাধর এবং সম্মানী হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের ক্ষমতা আরো বেশি। আপনারা বলেন, মালিকুল মউত সবকিছু রূহ কব্জা করেন। রূহ কব্জা করার জন্য পৃথিবীর মধ্যে কোন মানুষের হায়াত শেষ? এটা বাংলাদেশের মধ্যে কোথায়, ভারতের কোথায়, পাকিস্তানের কোথায়, আমেরিকার কোথায়, মধ্যপ্রাচ্যের কোথায় একসাথে মালিকুল মউত সাগরে, জলে, স্থলে, পাহাড়ে, পর্বতে, জঙ্গলে হাজার হাজার জীব জন্তু। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক কিতাবের মধ্যে লিখেছেন, একটি পিঁপড়ার রূহ হযরতে মালিকুল মউত কব্জা করে। একটি পিঁপড়াও নরমালে মারা যায় না, সেই পিঁপড়ার রূহ হযরতে মালিকুল মউত আলাইহিস সালাম কব্জা করে। আপনি বলেন, চতুর্থ নম্বরের ফেরেশতা মালিকুল মউত যদি গোটা কায়নাতের জল স্থলে কে কোথায় কার হায়াত কখন শেষ হয়েছে, লক্ষ কোটি মানুষকে একসাথে রূহ কব্জা করার ক্ষমতা যদি চতুর্থ নম্বর মালিকুল মউতের হাতে থাকে, সেই মালিকুল মউত তো চতুর্থ নম্বরের, প্রথম নম্বরের ফেরেশতা জিবরিল তো আমাদের নবীর খাদেম। বড় করে বলুন সুবহানাল্লাহ। মালিকুল মউত যদি গোটা কায়নাতের সমস্ত জানদারের খবর রাখে, তো মুস্তাফার খবর রাখার ক্ষমতা কেমন হবে? এটা বুঝেছি। এই জন্য ফেরেশতাইলুর নবীর নূর দিবানাই দেয়। ফেরেশতাদের ক্ষমতাটা রাসূল পাকের ক্ষমতা থেকে বঞ্চিত হয়েছে। হযরতে জিবরিল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সমস্ত ফেরেশতারা আসমানের মধ্যে সিদরাতুল মুনতাহার ওখানে মেরাজের রাত নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ে নিজকে দামি করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারাও আমাদের নবীর উম্মত, সমস্ত নবীরাও আমাদের নবীর উম্মত। একজন মালিকুল মউত যদি পৃথিবীর জর্রা জর্রা সমস্ত জীবের খবর যদি মালিকুল মউত রাখতে পারে, তো আমার রাসূলের খবর রাখার ক্ষমতা কেমন হবে? ইনানে বুঝি বলে আমরা করছি। আমাদের নবী সবকিছু জানে কি জানে না? একটু বড় করে বলুন। সবগুলো রাসূল পাক জানেন। সেজন্য আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে, ওয়াকাইফা জিনা বিহাউলাই শাহীদা। মাহবুব, সমগ্র কায়নাতের মধ্যে এক একটি কওমের জন্য আমি একটি সাক্ষী পৃথিবীর মধ্যে কিয়ামতের ময়দানে উঠাবো, কিন্তু সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের উপর আমি আপনাকে সাক্ষী করেছি। রাসূল পাককে সাক্ষী করেছেন। তো রাসূল পাক সবকিছু জানে কি জানে না? সবকিছু সাক্ষী রাসূল পাক কিয়ামতের ময়দানে দেবে। আমি বুখারী শরীফ থেকে আবু দাউদ, তিরমিজি সব কিতাবের মধ্যে দেখলো হাদিস আমার হুজুররা, আমি বলার সাথে ওরা বুঝতে পারবেন এই হাদিস। আপনারা অনেকেই আপনারাও শুনেছেন। আমি একটি হাদিস বলি, একটু মনোযোগী। আচ্ছা, সম্মানিত হাজিরিন, রাসূল পাকের জামানা, একটা মনোযোগী আপনাদের দিক আকর্ষণ করছি। রাসূল পাকের জামানায় নির্যাতিত মক্কার সাহাবারা সর্বপ্রথম মদিনা শরীফে হিজরত করার সে পরিবেশ হয়নি। সেজন্য নির্যাতিত মুসলমান ইমানদাররা হযরতে জাফর বিন আবি তালেবের নেতৃত্বে এরা সফর করেছিলেন হাবশের দিকে। হাবশা
ওনার নাম শুনলেন হাবস, এমনের হাবসি বাদশাহ, হাবসা আবরাহা বাদশাহ, যেখান থেকে বাইতুল্লাহ শরীফকে শহীদ করার জন্য 100-300 হাতি নিয়ে এসেছিল, সে হাবসার বাদশাহ, ওনার নাম নাজ্জাশী। কি নাম বললাম? নাজ্জাশী। এনে প্রকৃত ওনার নাম হলো আসহামা। কি নাম? আসহামা, আলিফ সোয়াদ হা মিম গোলহা, আসহামা ওনার মূল নাম। উনি খ্রিস্টানদের বড় আলেম, কিন্তু হাবসের বাদশাহ তিনি। তো উনি তৌরাত, ইনজিল, জবুর সম্পর্কে জানেন, এবং আমাদের নবীর গুণগান, রসুল পাকের আগমন, আখির জামানার নবী সম্পর্কে উনি ওই কিতাবগুলোর মধ্যে উনি দেখেছেন। এটা ওনার ব্যাপার। তো রসুল পাকের সাহাবাগণ যারা নির্যাতিত, মক্কা শরীফের মধ্যে যারা অত্যাচার জুলুমের শিকার হয়েছিল কাফেরদের, এরা জুলুম সহ্য করতে না পেরে নবীর এজাজতে হযরত জাফর বিন আবি তালেবের নেতৃত্বে হাবশের দিকে মুসলমানের একটি দল হিজরত করেছিলেন। অনেক লম্বা ইতিহাস, এগুলো সব আপনারা জানেন। সেখানে হিজরত করে যাওয়ার পরে মক্কার কাফেররা মুসলমানদেরকে ওখানেও শান্তিতে থাকতে দেয় নাই। কাফেরদের ডেলিগেট, কাফেরদের মুশরিকদের, মক্কার মুশরিক কাফেরদের একটি দল বাদশাহ আসহামা খ্রিস্টান বাদশার কাছে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেছিল, এবং বলেছিল এরা আমাদের দেশ থেকে আপনার দেশের মধ্যে চলে এসেছে, এই মানুষগুলোকে আপনার দেশ থেকে বিতাড়িত করুন, মক্কা শরীফ যেখান থেকে চলে এসেছে তাদেরকে ওখানে পৌঁছার ব্যবস্থা করে দেন। বাদশাহ, হাবশের বাদশাহ বড় ফাদুরি হলেও ন্যায় পরায়ণ ছিল। বলতেছে আমার দেশের মধ্যে কিছু সম্মানী মানুষ আশ্রয় নিয়েছে, আশ্রয় যখন নিয়েছে আমি তাদেরকে, এরা কষ্ট না পেলে তো আর আশ্রয় নেয় নাই, নিশ্চয় কষ্ট পেয়ে এখানে এসেছে, আমি তাদেরকে জালেমের হাতে কেন তুলে দেব? আচ্ছা ঠিক আছে, তাদের অপরাধ কি, দোষ কি? হঠাৎ এরা নতুন এক নবীর কলমা পড়েছে, এসে নবীর কথা বলল, তারা এই কথা তো বলতেছে। খ্রিস্টানের এই পাদরি আসহামা দরবারের মধ্যে সবাইকে ডেকে, খ্রিস্টানেরা সবাই ডেকে বলতেছে উনি কোন নবীর কথা বলতেছে, কি বলতেছে, ওনাদেরকে সবাই আমার দরবারের মধ্যে ডাকো। অনেক লম্বা কথা, ওখানে ডাকা হলো। ডাকা হওয়ার পরে বলতেছে নেতৃত্ব দিচ্ছে হযরতে জাফর বিন আবিদ। জাফর বিন আবিদ মানে রসুল পাকের স্বাস্থ্য ভাই। তো বাদশাহ বলতেছে তোমরা কি ধর্ম, নতুন ধর্ম গ্রহণ করেছ? খোঁজে হ্যাঁ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলিম। তোমাদের নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তোমাদের কাছে তার ডকুমেন্টস কি, দলিল কি? আমাদের কাছে কোরআন। সুবহানাল্লাহ, এ কোরআন। তোমাদের কাছে নবীর, ওই নবীর কাছে কোরআন নাযিল হয়েছে? হ্যাঁ। এই কোরআন আমাকে একটু পড়ে শুনাইতে পারবে? শুনাইতে পারবে? তো হযরতে জাফর বিন আবি তালেব সে দরবারের মধ্যে হাবশের বাদশার রাজপ্রাসাদে, যেখানে সমস্ত মন্ত্রীরা খ্রিস্টান বড় বড় পাদুরির উপস্থিত ছিল, সেই উপস্থিত মজলিসে দরবারের মধ্যে সংসদের ভিতরে তিনি কোরআন শরীফের সূরা তাহা শরীফ তেলাওয়াত করেছিলেন। এই কোরআন শরীফের সূরা তাহা নামাতে তারা নামাতে শুনে জিবে তেলাওয়াত করে ইবে রাসূল পাকের স্বাস্থ্যবাই, বড় সুন্দর মানুষ, সুন্দর কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত করেছিলেন। কোরআন শরীফের মধ্যে এই কেউ যেখানে ইশারা করেন, কোরআন শরীফ যখন সূরা তাওবা, কোরআন শরীফের সূরা তাহা যখন দরবারের মধ্যে তেলাওয়াত করতেছে হযরতে জাফর বিন আবি তালেব, তো কোরআন তো মুজিজা। কোরআন কি বলেন? কোরআন মুজিজা। আর কোনো মুজিজা দেখতে হবে না,
আরবের সে জ্ঞানীরা শুধু কোরআন শুনলেই তাদের দিল পরিবর্তন হয়ে যেত, কারণ কোরআন মুজিজা, কোরআনের ভিতরে এমন উলুম রয়েছে যেগুলো আরব বিশ্বে আরবের জ্ঞানীরা শোনা মাত্র তাদের বাতেন পরিবর্তন হয়ে যেত। অনেক সাহাবা শুধু কোরআন শুনে মুশরিক থেকে, কুফরি থেকে বের হয়ে মুস্তাফার কলমা পড়ে ঈমান এনেছিলেন। নবীর আর কোনো মুজিজা না দেখে শুধু কোরআন শুনিয়ে ঈমান গ্রহণ করছে, ইল্লা মুজিজা কোরআন। তো কোরআন শরীফের মধ্যে গো আয়াত আছে, অনাবি এগুলো জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু ওয়া ইয়াকুলুনা রব্বানা আমান্না রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। এই কোরআন শরীফের এই আয়াত তাদের শানে নাযিল হয়েছিল, আল্লাহ নাযিল করেছেন। দরবারের মধ্যে যখন হযরত জাফর বিন আবি তালেব যখন কোরআন তেলাওয়াত করেছিলেন, যারা কোরআন শরীফ শুনতেছে, এখানে জাফর ইবনে আবি তালেবের সাথে গুটি কয়েকজন মুসলমান উপস্থিত ছিল, বাকিরা সবাই খ্রিস্টান। হযরতে জাফর বিন আবি তালেবের নূরানি কণ্ঠে আল্লাহর এই কোরআন যখন এই ইহুদি খ্রিস্টানরা যখন শুনতে পেলেন, কোরআনের মর্ম, কোরআনের আসরার, কোরআনের রাজ ও রহস্য তারা বুঝতে পেরে কোরআন হলেও গোটা খ্রিস্টান পাদরীদের বাদশাহ আসহামা সহ, নজ্জাজি বাদশাহ সহ, সে হাবশের বাদশাহ সংসদের মধ্যে সমস্ত খ্রিস্টানদের চোখের পানি বের হলো। কোরআন শরীফ শুনে সবাই দরবারের মধ্যে কাঁপতেছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরা কেউ ঈমান আনে নাই, শুধু কোরআন শরীফ শুনে তাদের অন্তরের বাতেনের দুনিয়া পরিবর্তন হয়ে গেছে। তারা চোখের পানি পেলে অধর নয়নে কাঁদতেছে শুধু কোরআন শরীফ শুনে। ইয়ান আয়াতের জন্য কোরআন হল ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলে তাফিদু তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, অজরে নয়নে চোখের পানি পেলে কেঁদেছিল যখন তারা পবিত্র কোরআন শরীফ যখন শুনতে পেল। ইন তখন ঈমান নোয়াছিল অনা হনসাই ঈমান সারা যদি কোরআন শরীফ শুনিলি সগুর ফানি ধরে রাইন না পারে, আশেক প্রেমিকল ঈমানদারল কোরআন শুনিলি কি অবস্থা হবে। জাফর ইবনে আবি তালেব কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইলেন। আসহামা ওই কইলাম যে বাদশা তো এবে জ্ঞানী, উনি বুঝতে পেরেছেন এই কোরআন এটা মানুষের কথা নয়, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। কিন্তু বাদশাহ আসহামা এই মুহূর্তে সেই কোরআনের উপর, সেই নবীর উপর ঈমান যদি প্রকাশ্যে যদি ঈমান আনে, তাহলে সংসদের মধ্যে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা ইনকিলাব সৃষ্টি হয়ে যাবে। বাদশাহ দরমান্দর হয়ে গেছে, সাহাবিয়া হয়ে গেছে, একটা বিরাট ইনকিলাব সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য তিনি টেকনিক অ্যাপ্লাই করলেন, ভিতরে ভিতরে সেই কোরআনের উপর, নবীর উপর ঈমান এনেছেন, কিন্তু প্রকাশ্যে কিছু বলেনি। কথা বুঝতেছ? আপনারা বুঝতেছেন কথাটা? বুঝতেছেন বাবা? প্রকাশ্যে ঈমান বিভাগ টেকনিক, কিন্তু উনি ঈমান এনেছেন ভিতরে ভিতরে, ভিতরে ভিতরে ঈমান এনেছেন, নবীর উপর বিশ্বাস স্থাপন করে ফেলেছেন, তিনি কলমা পড়ে ফেলেছেন। এবং বলতেছে ওই আরব থেকে মুশরিকরা যারা এদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য এসেছিল, নিয়ে যাওয়ার জন্য, এদেরকে টেকনিকে বলতেছে না, ওনারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, এরা আমাদের দেশেই নিরাপদে থাকবে, তোমরা চলে যাও, ওনারা আমাদের দেশে থাকবে। হাবশের বাদশাহ বড় এহসান করেছিল, মুসলমানের পাশে দাঁড়িয়েছিল, ওনাদেরকে আশ্রয় দিয়েছিল, মুস্তাফার দিলকে খুশি করেছিল। শেষ পর্যন্ত এ আসহামা বাদশাহ নজ্জাশ, উনি ইমানদার মুমিন, কলমা পড়েছিল। ওনার ঈমান, ওনার কলমা মুখে তেলাওয়াত করে নেই, অন্তরে।
একটু মনোযোগী। আমি এত কথা বলার জন্য একটা বড় একটা হিকমত আছে। উনি কলমা পড়েছিলেন অন্তরে, কারণ জাহিরিভাবে কলমা যদি পড়া হয় তাহলে ওনার ক্ষমতা থাকবে না, মানুষ আন্দোলন করবে, ওনাকে আন্দোলন করে ওনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আমাদের বাদশাহ খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে ফেলেছে, সুতরাং যে দেশের মধ্যে সবাই খ্রিস্টান এরা সবাই তো ওনাকে বয়কট করবে, উনি ক্ষমতা হারিয়ে ফেলবে। ক্ষমতা যদি হারিয়ে ফেলে তাহলে মুসলমানদেরকে তো আশ্রয় দেওয়া যাবে না, সম্ভব হবে না। সেজন্য উনি বলতেছেন যে আমি ঈমান প্রকাশ করব না, প্রকাশ করার কোনো প্লেস নেই, সুযোগ নেই। যদি আমি ধর্মান্তর হই, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, সবাই আমার বিরুদ্ধে ইনকিলাব করে ক্ষমতাচ্যুত করবে, মুসলমানদেরকে আশ্রয় দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। সেজন্য উনি টেকনিকে ভিতরে ভিতরে ঈমান এনেছেন, জাহিরিভাবে উনি ওনাদের খ্রিস্টানের উপর এমনি জাহিরিভাবে ছিলেন। একথা নাই কিনলে কইলাম করতে নি, বহুত লম্বা কথা কইলাম, যে একটা কথা বুঝে ফেললে। আপনারা বলেন তো, বাদশাহ আসহামা যে ঈমান এনেছেন, ঈমানিয়ান কি দেখা যায় না, না ভিতরের জিনিস? নামাতে ইতারা নামাতে এটা আর যেটুকু মানুষ বসছি, কেউ টুপি দেখা যায়, দাঁড়ি দেখা যায়, আর মাটির জিয়ান দেখা যায়, চেহারা দেখা যায়, বেগিনারা দেখি, কিন্তু কন্ন ভিতরে ঈমান আছে, কি আছে, অন্তরের খবর আর আছে না বাবা। হাবস মদিনা শরীফ থেকে, বাবা বলা আছে, হাবস মদিনা শরীফ থেকে প্রায় 3000 মাইল দূরে। এখান থেকে আব্রাহা বাদশাহ মক্কা শরীফকে, আল্লাহর ঘরকে শহীদ করার জন্য নাউজুবিল্লাহ এসেছিল 300 হাতি নিয়ে। সেই দেশের বাদশাহ আসহামা ঈমান এনেছেন, পৃথিবীর কেউ জানে না, কথা মনোযোগী, পৃথিবীর কেউ জানে না, এমনকি যারা ওখানে মুসলমান ছিল তারাও বুঝতে পারে নাই আসহামা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু হাদিস কি বলতেছে দেখেন, ওই যে আবু দাউদের বললাম আমি,